একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রের কয়েকজন বড় বড় নেতাকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। তিনি তাদের সাথে দাওয়াতি কথাবার্তায় মশগুল ছিলেন। ঠিক এই মুহূর্তে প্রসিদ্ধ অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন। তিনি যেহেতু অন্ধ ছিলেন, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কার সাথে কথায় ব্যস্ত আছেন তা তিনি দেখতে পাচ্ছিলেন না। কাজেই এসেই তিনি তাকে কিছু শিক্ষা দানের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করলেন। যেহেতু অন্যের কথা কেটে মাঝখানে তিনি ঢুকে পড়েছিলেন, তাই তার এ পন্থা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হলো না। এই অসন্তুষ্টির ছাপ তার চেহারাও ফুটে উঠল। তিনি তার কথার কোনো উত্তরও দিলেন না, বরং সেই কাফেরদের সাথে যথারীতি আলোচনা চালিয়ে গেলেন। কিন্তু তার এ কার্যক্রম আল্লাহ তাআলার কাছে পছন্দ হলো না। সুতরাং লোকগুলো চলে যাওয়ার পরপরেই এ সূরা নাজিল করলেন আল্লাহ পাক, এবং তাকে তার এ কাজের জন্য সতর্ক করে দিলেন। সূরাটির প্রথম শব্দ হলো আবাসা। এর অর্থ ভ্রু কুঞ্চিত করা, মুখ বিকৃত করা। এরই থেকে সূরাটির নাম হয়েছে সূরা আবাসা। এতে মৌলিকভাবে শিক্ষা দেওয়া হয়েছে যে যার অন্তরে সত্যের অনুসিদ্ধাংশ আসে, খাঁটি মনে সে নিজেকে সংশোধনও করতে চায়, তাকে কিছুতেই অগ্রাহ্য করা চলে না, বরং তারই এই অধিকার বেশি যে শিক্ষাদানের জন্য তাকে সময় দেওয়া হবে। পক্ষান্তরে যাদের অন্তরে সত্য জানার কোনো আগ্রহ নেই এবং নিজেদেরকে সংশোধন করারও কোনো প্রয়োজন মনে করে না, সত্য সন্ধানীদের থেকে মুখ ফিরিয়ে তাদের প্রতি মনোযোগী হওয়া ও তাদের অগ্রাধিকার দেওয়া কিছুতেই যুক্তিসঙ্গত নয়। এরূপ কাজ মোটেই সমীচীন নয়। তাই আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে সতর্ক করে দিলেন, যারা শিখতে আগ্রহী হয় তাদেরকে আপনি সময় দিন, আপনি তাদেরকে অবজ্ঞা করবেন না। এই জন্য সূরা আবাসার 1 থেকে 16টি আয়াত এই প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করেই আল্লাহ পাক নাজিল করেন। সেখানে 1 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যার বাংলা অর্থ হলো, হে রাসূল মুখ বিকৃত করল ও চেহারা ফিরিয়ে নিল, কারণ তার কাছে অন্ধ লোকটি এসে পড়েছিল। এটা 2 নম্বর আয়াত। 3 নম্বর হলো, হে রাসূল তোমার কি জানা আছে হয়তো সে শুধরে যেত। 4 নম্বর আয়াত হলো, অথবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশ তার জন্য উপকারে আসতো। 5 নম্বরে, আর যে ব্যক্তি অগ্রাহ্য করেছিল। 6 নম্বর হলো, তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ, অথচ সে নিজেকে না শোধরালে তোমার উপর কোনো দায়িত্ব আসে না। পক্ষান্তরে যে ব্যক্তি শ্রম ব্যয় করে তোমার কাছে আসলো এ অবস্থায় যে সে আল্লাহকে ভয় করে, তার প্রতি তুমি অবজ্ঞা প্রদর্শন করছো, কিছুতেই এরূপ হওয়া উচিত নয়। এ কোরআন তো এক উপদেশ বাণী, যার ইচ্ছা সে একে স্মরণ রাখবে। এটা লিপিবদ্ধ আছে এমন সহিফাসমূহ যা অত্যন্ত মর্যাদাপূর্ণ, উচ্চ স্তরের পবিত্র, এমন লিপিকরদের হাতে লিপিবদ্ধ যারা অতি মর্যাদা সম্পন্ন পুণ্যবান। আল্লাহ তাআলা 1 থেকে 16টি আয়াত সূরা আবাসায় এই প্রসিদ্ধ সাহাবীকে কেন্দ্র করে নাজিল করেন এবং আল্লাহ রসুলকে সতর্ক করেন এবং আমাদেরকে এ থেকে শিক্ষা নেওয়ার সুযোগ করে দিয়েছেন যে আমরা যেন যারা দ্বীনের কথাবার্তা শুনতে আল্লাহর দিকে ফিরতে আগ্রহ নিয়ে আসে, তাদের জন্য আমরা সবার আগে বেশি গুরুত্ব দেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতসমূহ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।